সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, তোমার নাম কি? নাম কি? রাহান। রাহান। রাহান হারিয়ে গিয়েছিল। ওর বাড়ি হচ্ছে 14 গ্রাম। আমাদের বুঝে আসতেছে না ও 14 গ্রাম থেকে পরশুরাম কিভাবে চলে আসলো। তারপরে গতকাল রাত্রে আপনার প্রায় 12টা 1টার দিকে, না 12টা 1টার দিকে সিএনজি এবং সিএনজির যাত্রীরা ওকে থানায়, পরশুরাম মডেল থানায় নিয়ে এসে আমাদের ওসি সাহেবের কাছে হস্তান্তর করে। তো ওসি সাহেব আমাকে, আমাদের হাসান সহ সবাইকে, উনি নিজেও পোস্ট করেছেন, আমরা ফেসবুকে পোস্ট করার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা এই পরিবারকে খুঁজে পেয়েছি। খুঁজে পেয়ে আজকে ওসি সাহেব, ওর বাবা, আপনি কি ওর বাবা? জি বাবা। বাবা না? ওর বাবার হাতে তুলে দিচ্ছি। আমরা একটু ওসি সাহেবের সাথে কথা বলবো। গত রাত্রে জাকারিয়া হোসেন মাসুদ নামে এক সিএনজি চালক এবং জহিরুল হক মজুমদার সদর হাসপাতালে চাকরি করেন। ওনারা যখন সিএনজিতে উঠে যাত্রী হিসেবে হাসপাতাল মোড়ে সিএনজিতে উঠে সুপারবাজার যাওয়ার জন্য চেষ্টা করছিল, ওই সময় ছেলেটি গাড়িতে উঠে বসে রয়েছে। বলে শুধু কোনো কথাই বলতে পারে না, বাড়ি যাব, নাম, বাপের নাম, গ্রাম কিছুই বলতে পারে না। তখন ওনারা ফোর্সে বিব্রতকর অবস্থায় পরে আমাদের থানায় নিয়ে আসছে। থানা নিয়ে আসার পরে আমি আমাদের ফেসবুকে এবং যে সাংবাদিক গাজী মাসুদ ভাই, হাসান ভাই সহ আরো পরিচিত জন যারা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের বিচরণ বেশি তাদেরকে পোস্ট করলাম। তো এখন রাত 3টার দিকে সৌদি আরব থেকে এই ছেলের ভাই আমাকে ফোন করে বললো যে সে ছেলে হারানো ছেলেটা আমার ছোট ভাই। তো তখন আমি ওনার বাবাকে যে প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় আসার জন্য অনুরোধ করি। তো উনি হলো বুদ্ধি প্রতিবন্ধী, কোনো কিছু কথা বলতে পারে না। তো ওনার বুদ্ধি প্রতিবন্ধী একটা কার্ডও আছে, দেখা যায়। তো ওনার বাবা সকাল 10:30টার দিকে থানায় আসছে। ওই থানায় আসার পরে আমি আমাদের যে মাসুদ ভাই সহ ওনার বাবার কাছে বুঝিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ। এই যে আপনার সন্তানকে ফিরে পেলেন, আমাদের পরশুরাম থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম সাহেবের যে উদারতা, যে আপনার ছেলেকে অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু আপনার ছেলেকে কালকে রাত্রে পাওয়ার পর থেকে উনি নিজের কাছে এখানে রেখেছেন, রেখে আপনাদের সাথে যোগাযোগ করে বুঝিয়ে দিচ্ছেন। আপনার কাছে কেমন লাগছে আপনার সন্তানকে ফিরে পেয়ে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো লাগতেছে? জি ভালো। কি করেন আপনি? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। আর দর্শক, আমাদের কাছেও ভালো লাগছে। এর আগেও আপনারা জানেন যে আমরা পরশুরাম হাসপাতালের একটি ভিডিও দিয়েছিলাম যে একজন প্রতিবন্ধী মা আপনার সন্তান প্রসব করেছিল পরশুরাম হাসপাতালে। তো তাকে হাসপাতাল থেকে আমাদের ওসি সাহেব, আমি, হাসান, মহিউদ্দিন, আমাদের ইউনু সাহেব সহ মিলে, সমাজসেবা অফিসার সহ মিলে ওই মহিলার বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য অনেকেই তৎপর ছিল, কিন্তু আমাদের ওসি সাহেব জোরালো ভূমিকা রেখেছেন এখানে, যাতে বাচ্চাটা কেউ চুরি করে নিতে না পারে। পরশুরাম মডেল থানার পুলিশ সজাগ ছিল কোনোভাবেই যাতে ওই মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিতে না পারে। তো ওসি সাহেবের সহযোগিতায়, ইউনু সাহেবের সহযোগিতায় এবং হাসান, আমরা সহ, সমাজসেবা অফিসার সহ, আমাদের বাপ্পি সহ, আমরা ওনাকে মিরপুরের সমাজসেবা অধিদপ্তরের ভবঘুরে যে ইয়াটা রয়েছে আশ্রয়ন কেন্দ্র, সেখানে আমরা পাঠিয়েছি। এটাও আমাদের ওসি সাহেবের একটা বড় কৃতিত্ব। উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন সেই মহিলাকে মিরপুরে পাঠানোর ক্ষেত্রে। তো আজকে আরেকটি দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন, বাবার বুকে ফিরিয়ে দিলেন আদরের সন্তানকে।